ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় সোয়া ১ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে গুলিস্তানের সুন্দরবন মার্কেটের আগুন। সংস্থাটি জানিয়েছে, অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল ভবনটি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় ক্ষয়ক্ষতির মাত্রা কম। রহিম রুমনের প্রতিবেদন। সকাল ৯টার পর দোকান খোলার জন্য ব্যবসায়ীরা মার্কেটে আসলে ওপর থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে 999-এ ফোন দেন এক দোকানি। মার্কেট থেকে দূরত্ব কম হওয়ায় দ্রুতই সেখানে পৌঁছান ফায়ার সার্ভিস কর্মীরা। তারপর শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। ৫তলা হলো গুডাউন, এটা হলো আপনার ইলেকট্রিক ফ্যানের গুডাউন। জি, ইলেকট্রিক মার্কেট পুরোটাই। না, আমরা ঠিক আসলে একজ্যাক্টলি বলতে পারি না কোথায় থেকে আগুন লাগছে, বাট এটা আসলে এখন ফায়ার সার্ভিস এটা বলতে পারবে। 10টা বাজে আইসা শুনতে পারছি যারা ছিল ওখানে ফায়ার সার্ভিস খবর দিচ্ছে, মার্কেটের কর্তৃপক্ষ যারা ছিল ওনারা খবর দেওয়ার পর আইসা সাথে সাথে এটা নিভাইছে। সম্ভবত শর্ট সার্কিটের কারণে এই প্রবলেমটা হয়েছে, উপরে বৈদ্যুতিক সমস্যার কারণে হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ওপরতলা থেকে শুরু হওয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। জানান, আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল সুন্দরবন স্কয়ারের এই ভবন। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। তো আর বিশেষ করে তার যে আপনারা দেখতে পাবেন একটু গড়লে পরে তার যে ইলেকট্রিক যে তারগুলো আছে এগুলো খোলা অবস্থায় এলোমেলো অবস্থায় আছে, যেটা একটা মার্কেটের হাজার হাজার কোটি টাকার একটা মার্কেট, সেই মার্কেটে কোনো অবস্থাতেই এলোমেলোভাবে তারগুলো রাখা সম্ভব না। এলোমেলো তারের কারণেও কিন্তু আগুনটা একদিক থেকে অন্যদিকে চলে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়েছে। তারা জানান, সকাল 10টার কিছু পর আগুনের খবর পেয়ে 12টি ইউনিটের প্রায় সোয়া 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রহিম রুমন, ৭১, ঢাকা।